হননের পথ বেছে নিতে না হয়, তারা সবাই আমাদের দেশের নাগরিক। ওই নাগরিকরা যেন বঞ্চিত না হয়। সবাই ভালো থাকুন, চিন্তা করবেন না, হতাশ হবেন না। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না। এসআইআর ঘোষণার আগেই একজনের হুঙ্কার, অন্যদিকে এসআইআর ঘোষণার পর আতঙ্কে মৃত্যুর ঘটনা রোধে মুখ্যমন্ত্রীর অভয় বার্তা। তারপরেও উস্কানি দিচ্ছে তৃণমূল। প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলছেন, আতঙ্কিত করছেন। মিথ্যা তথ্য পরিবেশিত হচ্ছে তৃণমূলের তরফ থেকে, বিভ্রান্তিমূলক বক্তব্য চলছে। পরপর আনকোট বক্তব্য তুলে ধরেছি আপনাদের সামনে। আর এখানেই প্রশ্ন, আতঙ্ক ইস্যুতে তৃণমূলের কোর্টে বল ঠেলে দেওয়া কোন স্বার্থে? তৃণমূল প্রথম থেকে এসআইআর এর পদ্ধতি দ্রুত এসআইআর করার বিপক্ষে ছিল। তার কারণও রয়েছে। তৃণমূল শিবিরের দাবি ছিল অল্প সময়ের মধ্যে নির্ভুল স্বচ্ছ এসআইআর কখনোই সম্ভব নয়। সোমবারও কার্যত উত্তরবঙ্গ থেকেই একই কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। আমি পরিষ্কার বলবো, এই 2 মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ করা সম্ভব নয়। এটা গায়ের জোরে বিজেপির কথা মতো করা হচ্ছে। শুধু বিরোধিতা বা প্রতিবাদ মুখ্যমন্ত্রীকে সীমাবদ্ধ করে রাখেনি, বরং কঠিন সময় রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন সেই মমতাই। হননের পথ বেছে নিতে না হয়, তারা সবাই আমাদের দেশের নাগরিক। ওই নাগরিকরা যেন বঞ্চিত না হয়। সবাই ভালো থাকুন, চিন্তা করবেন না, হতাশ হবেন না। আমি রাজবংশী ভাই বোন থেকে শুরু করে, মতুয়া ভাই বোন থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে, নেপালি থেকে শুরু করে, হিন্দু মুসলিম শিখ ইসাই থেকে শুরু করে, বৌদ্ধ জৈন, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, সবাই নিজের মতো এসআইআরটা করুন। কিন্তু রাজনীতি কি থামে বলুন? এই পরিস্থিতিতেও জল ঘোলা করতে দেখা যাচ্ছে গেরুয়া নেতাদের। মৃত্যু নিয়ে সমবেদনা দূর, বিজেপি নেতাদের মুখে সেই রাজনৈতিক ভাষা। বাংলা ডেঙ্গিতে এখানে কেউ মারা যায় না, এখানে অন্য কোনো অজানা জ্বরে কেউ মারা যায়, তারা লিখতে পারে না। তো এখন তো শ্মশান ঘাটেও বলে দেওয়া আছে, বিভিন্ন সরকারি হসপিটাল ও স্বাস্থ্যকেন্দ্র বলে দেওয়া আছে। তা যদি তাকে বলা হয় যে তুমি এখন 2 লক্ষ টাকা পাবে, পরবর্তীকালে মমতা ব্যানার্জি তোমাকে একটা হোমগার্ড টোমগার্ডের কিছু ছোটখাটো চাকরিও দেবে, তো তার বলতে অসুবিধা নেই। বঙ্গের রাজনীতিতে সহনশীলতা, সৌজন্যতা কি কম পড়ে আছে? এই ভয়ের পরিবেশ কাটানোর বদলে সমানে চলছে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি। কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরির জন্য তো বিজেপি নেতাদের দুশ্চে তৃণমূল। 1 কোটি মানুষের নাম বা 1 কোটি 20 লাখ মানুষের নাম বাদ দিতে হবে। তৃণমূলের কোন নেতা বলেনি বাংলাদেশে চলে যেতে হবে, তৃণমূলের কোন নেতা বলেনি ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এগুলো বলেছে শুভেন্দু অধিকারী, এগুলো বলেছে সুকান্ত মজুমদার, এগুলো বলেছে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য। এই আতঙ্ক কারা ছড়িয়েছে বাংলার মানুষ জানে। সব মিলিয়ে কারা ভয় দেখিয়েছে, কারা মানুষের পাশে, পারিপার্শ্বিক পরিস্থিতি সেই জবাব দিচ্ছে। তবে এসআইআর আবহে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসে এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।